জিবরাইল ডাকতে কয়, ওগো নবীজি আপনার কি হয়েছে বলেন, আপনি কি হাসান হুসাইনের জন্য কাঁদেন? আল্লাহর নবী কয় না, আমি তার জন্য কাঁদি না। আপনি কি ফাতেমার জন্য কাঁদেন? কয় না, তার জন্য কাঁদি না। আপনি কার জন্য কাঁদেন? আল্লাহর নবী ডাকতে কয়, ও জিবরাইল, আমি হাসান হুসাইনের জন্য কাঁদি না, ফাতেমার জন্য কাঁদি না, আমি কান্দি রে আমার গুনাহগার উম্মতের জন্য কান্দি। আমার মৃত্যুর সময় কষ্ট হইতেছে, আমার গুনাহগার উম্মতের মৃত্যুর সময় কি কষ্ট হবে এটা মনে করে করে আমি নবী কান্দি। আজরাইল ডাকতে কয়, ও নবী আপনার কাঁদতে হবে না, যে সমস্ত উম্মতগুলি আপনার সুন্নত পালন করবে, আপনি যেইভাবে চলেছেন সেইভাবে চলবে, এইরকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মৃত্যুর সময় কোনো কষ্ট হবে না। ছোট্ট বাচ্চা দুধ খাওয়ার সময় যেইভাবে ঘুমায় যায়, আপনার ওই উম্মতগুলি ওরকমভাবে জান কবজ করে নিয়ে যাবে। আল্লাহর নবী যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন, সমস্ত সাহাবীরা পাশে বসা, আল্লাহর নবীর পাশে আবু বকর বসা, ওমর বসা। আল্লাহর নবী ডাক দেখো, ওমর রে, ও আবু বকর, আমি সমস্ত সাহাবীদেরকে দেখতেছি কিন্তু একটা সাহাবী রে আমি দেখি না। আল্লাহর নবী কয়, আমার বিলাল কোথায় রে? আমার বিলাল নিয়ে আসো। বিলালকে ডাকা হলো। আল্লাহর নবী ডাক দে কয়, ও বেলাল। আবু বকর আসলো, ওমর আসলো, সবাই আসলো, কিন্তু তোমারে খুঁজে পাই না, তুমি কেন আমার কাছে আসো না বলো? বেলাল ডাকতে কয়, ওগো নবীজি আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন, আমি বিলাল সহ্য করতে পারবো না। ও নবী, সময় বিদায় করতে পারে কিন্তু আমি বিলাল বিদায় করতে পারবো না। আপনি দুনিয়ার থেকে চলে যাবেন, আমি বিলাল সহ্য করতে পারবো না। বিলাল কাঁদে। আল্লাহর নবী যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন, হযরত ওমর তরবারে বের করে বলতেছে, যেই ব্যক্তি বলবে আল্লাহর নবী নাই, এই কথা যেই ব্যক্তি বলবে তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিব। সমস্ত সাহাবীরা কান্দে। হযরত আবু বকর বলেন, আর কান্দো না ওমর, আর কান্দো না, প্রত্যেকটা নবীকেই মৃত্যুবরণ করতে হবে, সমস্ত মানুষকেই মৃত্যুবরণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আপনাকে মৃত্যুবরণ করতে হবে। হযরত বেলাল যখন এই কথা বললেন, হযরত ওমর থামলেন, কিন্তু হযরত বেলাল এরকম ভাবে পাগল হয়ে গেছে। বেলাল, আল্লাহর নবী যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, বেলাল কয়, আবু বকর আমার নবী নাই, আমি বেলাল এই দেশে আর আমি থাকবো না। বেলাল এরকম ইলেকশনের সময় যে স্লোগানটা দেয়, অমক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ানোর একাত্ম, ওই স্লোগান যদি আল্লাহর জন্য দিত, প্রত্যেকটা মানুষ আল্লাহর ওলি হয়ে যেত। ঠিক কিনা বলেন? তাহলে আজকে দেখব আপনাদের শক্তি কেমন আছে, ইমানি শক্তি কেমন আছে। একটু তাকবীর দেওয়া যায় না? জোরে তাকবীর দিবেন। নারে তাকবীর, আরো জোরে, নারে তাকবীর। ইসলামের শত্রুরা, কোরআনের শত্রুরা, নারে তাকবীর। শয়তান এখন নাই, ভেঙে গেছে, বুঝেন নাই? এখন কিছুক্ষণ আলোচনা করব, কেউ উঠবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে উঠবেন হাত তুলেন। উঠবেন না? এই দেখেন, আমরা কিন্তু বলছেন এখন যদি কেউ উঠেন খালি আজরাইল বাড়িটা চিনা রাখো, বুঝেন নাই? মাহফিল শেষ হওয়ার আগ পর্যন্ত উঠবেন না। যদি পেশা বাসা তাহলে হাত জাগাবেন, ঠিক আছে? আসেন ভাই, এই যে বসছেন, এই বসার কারণে হয়তো আল্লাহ মাফ করে দিতে পারে।
কখন কার মৃত্যু হয় কেউ বলতে পারে? আয় এই হাত দিয়ে কত মানুষকে মাটি দিলাম, আমাদের চরে কত মানুষ মারা গেল, অনেক মানুষ মারা গেছে, কত জায়গায় মানুষ মারা যায়, জিব্বা বের হয়ে যায়, এরকম দেখে ভয় লাগে। একটা লোকরে মারা যাওয়ার সময় নিয়ে গেছে তোবা করার জন্য, এত বড় জিব্বা বের হয়ে গেছে, আমি তো ভয়ে দৌড় দিছি। গুনাহ করলে কি আযাব, কি শাস্তি হবে আল্লাহ। আজকে আপনি মাহফিল ভালো লাগে না, ইসলামের কথা ভালো লাগে না, গুনাহ করতে করতে অন্তর নষ্ট হয়ে যায়। আপনি একটা চাকু যদি রাখেন, দান না দেন, ওটা ধীরে ধীরে কিন্তু বোতা হয়ে যায়, ঠিক না? দাঁড় দিলে প্রত্যেকদিন দাঁড় দিলে দাঁড় হয়, ঠিক। গুনাহ করতে করতে অন্তরটা নষ্ট হয়ে গেছে, এই ভালো কাজ আর ভালো লাগে না। দেখবেন তাদের চেহারার মধ্যে নূরও থাকে না। যখন মারা যাবে, অনেকে আছে মৃত্যুর সময় এত জিব্বা বের হয়ে যায়, আছে না? এরকম আছে না? বের হয়ে যায়। ভাই, মৃত্যু খুব ভয়ঙ্কর, কঠিন। কঠিন মানে কি? যে একজন গুনাহগার ব্যক্তির যদি জান কবজ করে রূহ ধরে যখন টান দেবে, একটা মানুষকে, জীবিত মানুষকে যদি 300 ছুরি দিয়ে কলিজার মধ্যে আঘাত করা হয়, একটা মানুষকে জবাই না করে যদি চামড়া উল্টা দিক থেকে ছিঁড়ে যেই কষ্ট পাবে, এর চাইতে কোটি কোটি গুণে কষ্ট পাবে যেই ব্যক্তিকে জান কবজ করা হবে। গুনাহগার ব্যক্তির জান কবজ করার সময় এর চাইতে বেশি কষ্ট হবে। কি যে কষ্ট! ওই আযাব যদি কোনো মানুষ দেখতো, মানুষ পাগল হয়ে যেত, গুনাহ করার সাহস কিন্তু পাইত না। কেমন কষ্ট, কেমন কষ্ট হবে। নবীজি, আল্লাহর নবী যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, দেখেন রাসূল তো অসুস্থ হয়ে পড়ে আছে, এমন অবস্থায় দরজা কিন্তু বন্ধ, দরজার মধ্যে কে যেন আঘাত করতেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, মা, ও মা ফাতেমা, দরজাটা খুলে দাও। কে যেন দরজার মধ্যে আঘাত করে, দরজাটা খুলে দাও। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যখন দরজা খুলে দিলেন, রাসূলের পাশেই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বসা। আম্মা জান আয়েশা বলেন, আমি দেখলাম আল্লাহর নবী শরীর থেকে গামগুলা টপ টপ করে গামগুলা পড়তেছে। এদিক দিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যখন দরজা খুললেন, খোলার পরে একটা চিৎকার দিয়া জমির মধ্যে পড়ে গেলেন। যখন জ্ঞান ফিরে আসলো, আল্লাহর নবী ডাকতে কয়, মা, ও মা, তুমি কেন ধরে চিৎকার মারলা? কি হয়েছে বলো? হযরত ফাতেমা ডাক দেখো, আব্বা গো, ও আব্বা, এমন একজন মানুষ দেখলাম গো আব্বা, মদিনাতে দেখি নাই, মক্কাতে দেখি নাই আব্বা। মাতাউল আসমানি, পা দুইটা জমিনে, এমন ভয়ঙ্কর চেহারা দেখা যায়, এরকম বড় বড় চোখ দেখা যায়। আল্লাহর নবী কয়, মা গো, ও মা, ওইটা মানুষ নয় গো মা, ওইটা মালাকুল মউত আজরাইল। মা নিজের সন্তানকে নিয়ে বাবার ইতিম বানায় যায়, বাবারে নিয়ে সন্তান ইতিম বানায় যায়। ও মা, শোনো গো, কিছুক্ষণের মধ্যেই তোমার আব্বার নিয়া তোমারে চিরদিনের জন্য ইতিম বানায় যাবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত ফাতেমা ডাক দিয়ে কয়, আব্বা, আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আমি ফাতেমা কার চেহারার দিকে তাকাবো? আব্বা, আপনি কি মৃত্যুবরণ করতে দেব না? হযরত ফাতেমা কান্দে, নবীর কলিজার টুকরা হাসান হুসাইন কান্দে। হাসান হুসাইন ডাক দে কয়, মা,
ও মা নানা কেন কান্দে? ফাতেমা ডাক দেয় কয় শুনো গো, এই জন্য কান্দে তোমার নানা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। হাসান হুসাইন কান্দে, ফাতেমা কান্দে, সমস্ত মানুষগুলা কান্দে। এ মুসলমান ভাইয়ের আমার, আল্লাহর নবী জোরে জোরে কান্দে। আজরাইল ডাক দেয় কয় ওগো নবীজি আপনি কেন কান্দেন? আপনার কি হয়েছে বলেন? আপনার তো কান্দার কথা না, আপনি তো আল্লাহর সঙ্গে দেখা করার জন্য যাবেন, আপনি কেন কান্দেন? কি হয়েছে বলেন? আল্লাহর নবী ডাক দেয় কয় আমি একমাত্র কান্দি একটা কারণে কান্দি। জিবরাইল ডাক দেয় কয় ওগো নবীজি আপনার কি হয়েছে বলেন? আপনি কি হাসান হুসাইনের জন্য কান্দেন? আল্লাহর নবী কয় না আমি তার জন্য কান্দি না। আপনি কি ফাতেমার জন্য কান্দেন? কয় না তার জন্য কান্দি না। আপনি কার জন্য কান্দেন? আল্লাহর নবী ডাক দেয় কয় ও জিবরাইল আমি হাসান হুসাইনের জন্য কান্দি না, ফাতেমার জন্য কান্দি না, আমি কান্দি রে আমার গুনাহগার উম্মতের জন্য কান্দি। আমার মৃত্যুর সময় কষ্ট হইতেছে, আমার গুনাহগার উম্মতের মৃত্যুর সময় কি কষ্ট হবে এটা মনে করে করে আমি নবী কান্দি। আজরাইল ডাকতে কয় ও নবী আপনার কাঁদতে হবে না, যে সমস্ত উম্মতগুলি আপনার সুন্নত পালন করবে, আপনি যেইভাবে চলেছেন সেইভাবে চলবে, এইরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মৃত্যুর সময় কোনো কষ্ট হবে না। ছোট্ট বাচ্চা দুধ খাওয়ার সময় যেইভাবে ঘুমায় যায় আপনার ওই উম্মতগুলি ওরকমভাবে জান কবজ করে নিয়ে যাবে। আল্লাহর নবী যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন সমস্ত সাহাবীরা পাশে বসা, আল্লাহর নবীর পাশে আবু বকর বসা, ওমর বসা। আল্লাহর নবী ডাক দেখো ওমর রে, ও আবু বকর আমি সমস্ত সাহাবীদেরকে দেখতেছি কিন্তু একটা সাহাবীরে আমি দেখি না। আল্লাহর নবী কয় আমার বিলাল কোথায় রে? আমার বিলাল নিয়ে আসো। বিলালকে ডাকা হলো। আল্লাহর নবী ডাক দেয় কয় ও বেলাল। আবু বকর আসলো, ওমর আসলো, সবাই আসলো কিন্তু তোমারে খুঁজে পাই না, তুমি কেন আমার কাছে আসো না বলো? বেলাল ডাক দেয় কয় ওগো নবীজি আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন, আমি বিলাল সহ্য করতে পারবো না। ও নবী সময় বিদায় করতে পারে কিন্তু আমি বিলাল বিদায় করতে পারবো না। আপনি দুনিয়ার থেকে চলে যাবেন, আমি বিলাল সহ্য করতে পারবো না। বিলাল কান্দে। আল্লাহর নবী যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন হযরত ওমর তরবারে বের করে বলতেছে যেই ব্যক্তি বলবে আল্লাহর নবী নাই, এই কথা যেই ব্যক্তি বলবে তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিব। সমস্ত সাহাবীরা কান্দে। হযরত আবু বকর বলেন আর কান্দো না ওমর, আর কান্দো না, প্রত্যেকটা নবীকেই মৃত্যুবরণ করতে হবে, সমস্ত মানুষকেই মৃত্যুবরণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে। হযরত বেলাল যখন এই কথা বললেন হযরত ওমর থামলেন, কিন্তু হযরত বেলাল এরকম ভাবে পাগল হয়ে গেছে। বেলাল আল্লাহর নবী যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় বেলাল কয় আবু বকর আমার নবী নাই, আমি বেলাল এই দেশে আর আমি থাকবো না। বেলাল কি করলেন? সমস্ত কাট্টি বাট্টি বান্দা বেলাল চলে গেলেন, সেই শাম দেশে চলে গেলেন। বিলাল কয় আর কোনোদিন মদিনাতে আমি আর আসবো না, আল্লাহর নবী নাই, আমি বিলাল থাকতে চাই না। বিলাল শাম দেশে চলে যায়, 6টা মাস হয়ে যায় আর কোনোদিন বিলাল আসে না। একদিন ঘুমায় গেছে। আল্লাহর নবী ডাকতে কয় ও বিলাল তুমি না আমার অনেক
মহব্বত করেছো, অনেক ভালোবেসেছো বিলাল রে। আমি নবী দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করলাম, আর তুমি আমাকে রাইকা চলে আসলা। বিলাল ডাক দিয়ে কয়, নবী গো, আপনি কেন আমাকে রাইকা চলে গিয়েছেন, দুনিয়ার থেকে চলে গেছেন? এই বিরহ ব্যথা আমি বিলাল সহ্য করতে পারি না, এই জন্য আমি মদিনা সাইরা চলে আসছি। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, ও বিলাল শুনো, আবার যাও মদিনায় যাও, আবার গিয়ে আযান দেওয়া শুরু করো। এবার বিলাল 6 মাস পরে যখন মদিনাতে আসলেন, আসার পরে সাহাবীরা ডাক দিয়ে কয়, বিলাল আযান দাও। বিলাল কোনো কথা বলে না। হাসান হুসাইন ডাক দিয়ে কয়, ও বিলাল শুনো, অনেকদিন হলো তোমার কণ্ঠে আযান শুনি না, একবার তুমি আযান দাও। বিলাল যখন আযান দেওয়ার জন্য গিয়েছে, যখন ওই যে মসজিদে নববীর সামনে দাঁড়াইছে, আল্লাহু আকবার বলার পরে যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বললেন, বলার পরে একটা চিৎকার দিয়া রাসূলের রওজার মধ্যে পড়ে যায়, রওজা ধরে কান্দে, আর নবী নবী বলে কান্দে। এমন ভাবে কান্না শুরু করে দিয়েছেন, কান্দতে কান্দতে যখন বিলাল ঘুমায় যায়, ঘুমের মধ্যে স্বপ্নে দেখায়। আল্লাহর নবী কয়, বিলাল তুই আর কান্দিস না রে, তোর কান্দার কারণে আমি নবী রওজাতে ঠিক থাকতে পারি না, আমার মনে হয় আমি নবী রওজার থেকে লাভ দিয়ে ওইটা তোর সঙ্গে সাক্ষাৎ করি। আমার সাথে সবাই একটা গজল বলেন, ওহ মদিনার মাটি রে, তুই যে বহর খাটি রে, বলো ওহ মদিনার মাটি রে, তুই যে বহর খাটি রে, মাহার নবীর কারণে, ঠিক না বলেন? নবী আসেন মদিনা, এই মনটা শুধু যেতে চায়, একবার গেলে নবীর রওজাতে অন্তর ঠান্ডা হইয়া যাইব রে, একবার গেলে নবীর রওজাতে অন্তর ঠান্ডা হইয়া যাইব রে, মাহার নবীর কারণে। আল্লাহু আকবার বলেন। ওহ মদিনার মাটি রে, তুই যে বহর খাটি রে, বলো ওহ মদিনার মাটি রে, তুই যে বহর খাটি রে, মাহার নবীর কারণে, ঠিক কিনা বলেন? এই মদিনার মাটির দাম বাড়ছে কার জন্য? নবীর জন্য। এই জন্য সেই নবীকে আপনারা কি ভালোবাসবেন না? ভালোবাসতে হবে, কিন্তু কাজকর্ম একটাও করি না, শুধু ভালোবাসার গান গাই, চলবে? চলবে না। মনে করেন একটা লোক খেতে কাজ করে, কয় স্ত্রীকে বলে, স্ত্রী বলে, স্বামী আই লাভ ইউ, তোমার খুব ভালোবাসি, তুমি আমার কলিজার টুকরা, তুমি আমার জানের জান, কয় আমারে ভালোবাসো, তাহলে একটু ওজুর পানি দাও। কয় স্বামী এই শীতের মধ্যে একটু কষ্ট করে আপনি ওজুর পানি নেওয়াটা করেন, দেখেন একটা কাজও করে না। কয় তাহলে আমারে খুব ভালোবাসো, একটু বিছনা রেডি করে দাও। কয় আই লাভ ইউ স্বামী, আমি তোমার খুব ভালোবাসি, একটু কষ্ট করে তুমি বিছনা রেডি করো। একটা কাজও করে না, শুধু ভালোবাসার গান গায়। কয় তাহলে ভালোবাসার গান গাও, তাহলে একটু আমার পান বানায় দাও। কয় আই লাভ ইউ, তোমার খুব ভালোবাসি, তুমি নিজেই কষ্ট করে পানটা বানায় খাও। রাত 12টার পরে চুলের মুঠি দইরা কয় আয় তোর জনের ভালোবাসা বাসায়, দাম দাম কয়েকটা মেরে দিছে। আরেকটা লোক খেতে কাজ করে, স্ত্রী কোনোদিন কয় না স্বামী তোমার খুব ভালোবাসে, এই কথা কোনোদিন বলে না, কিন্তু ক্ষেতের থেকে আসার পরেই খাবার দেয়, খাওয়া শেষ বিছনা রেডি, তারপরে পান বানায় দেয়, কিন্তু একবারও কয় নাই তোমার খুব ভালোবাসি। কাজে কর্মে বুঝাইয়া দিছে তোমার খুব ভালোবাসি, ঠিক কিনা বলেন? আগের মহিলা কাজ করে নাই, শুধু পাম দিছে, বাটপারি করছে, কাজ করে নাই, শুধু মুখ দিয়ে বলছে, বাটপারি করছে। আর দ্বিতীয় মহিলা মুখ দিয়ে বলে নাই, কাজে কর্মে বুঝাই দিছে, ঠিক কিনা? ঠিক। আমরা যারা নবীর উম্মত দাবি করি, নবী তোমারে খুব ভালোবাসি, তুমি আমার কলিজার টুকরা, কিন্তু কাজকর্ম একটাও করি না, রাসূলের বিরুদ্ধে নাস্তিকরা কথা বলে, তখন আমরা চুপ থাকি।
আমরা বলে দিতে চাই, আমরা আবু বকরের উত্তরসূরি, ওমরের উত্তরসূরি। আমার গায়ের মধ্যে আবু বকরের রক্তর মিল রয়েছে, ওমরের রক্তর মিল রয়েছে। তারা ইসলামের জন্য জীবন দিয়েছে। আমরা বলে দিতে চাই, এই বাংলার জমিনে যদি কোনো নাস্তিক ইসলামের বিরুদ্ধে কথা বলে, যেই জিহ্বা দিয়ে কথা বলবে সেই জিহ্বা টেনে ছিঁড়ে দেবো। ঠিক কিনা বলেন? আমরা মরতে জানি, আমরা পৃথিবীর কাউকে ভয় করি না। যেদিন কাপড়ের কাপড় নিয়ে মাথায় নামবো, একটা নাস্তিককেও বাংলাদেশে রাখতে দেবো না। ঠিক কিনা বলেন? আমি তো বাড়ির থেকে বিদায় নিছি, আমার জন্য দোয়া করবেন আমি যেন শহীদী মৃত্যুবরণ করতে পারি। কারণ শহীদী মৃত্যুর চাইতে ভালো মৃত্যু আর কোনোদিন হতে পারে না। আল্লাহ পাক নিজে বলছে, যারা ইসলামের জন্য জীবন দেবে তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, তাদের চিন্তাও নাই। আল্লাহ পাক বলেন, وَلَا تَقُولُوا لِمَنْ يُقْتَلُ فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتٌ اللَّهُ أَكْبَرُ بَلْ أَحْيَاءٌ وَلَكِنْ لَا تَشْعُرُونَ। জীবন দিবে তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, কবরে কোনো ভয় নাই, তাদের চিন্তা নাই। যারা আমার জন্য জীবন দিবে তাদেরকে তোমরা মৃত্যু বলো না, তারা জীবিত। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক বলেন, যারা আমার জন্য জীবন দিবে তাদেরকে মৃত্যু বলো না, তারা জীবিত। আমি আল্লাহ রাব্বুল আমিন তাদের জন্য কবরের মধ্যে আমি রিজিক পাঠায়া দেই। এই জন্য আমরা ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ। কে কে জীবন দেবেন একটু হাত তুলে দেখা দেন। আবার তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য কবুল ও মঞ্জুর করুন, আমিন বলেন। দেখেন সাহাবীরা নবীকে কেমন ভালোবাসছে, সেরকম ভালো আমাদের বাস্তবে রাজি আছেন ইনশাআল্লাহ। আমি ভালোবাসার গান গাই, অথচ এখানে মানুষজন খুব কম। হ্যাঁ, এখানে গান বাজনা হইলে মানুষের জায়গা দেওয়া যেত না। ঠিক কিনা বলেন? তাহলে এই ভালোবাসা লাভ আছে? লাভ নাই। এর জন্য ভালোবাসতে হবে আমার অন্তর দিয়ে, আমার জীবনের চাইতে, সব কিছুর চাইতে নবীকে ভালোবাসতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করছি, এই আয়াতের উপর কিছুক্ষণ আলোচনা করব। আমরা থাকবেন? দেখেন, আমি কিন্তু সেই দুপুরে খানা খাইছি, একটা প্রোগ্রাম করে আসছি, আবার প্রোগ্রাম করতেছি। আমি যদি থাকতে পারি, আপনারা থাকতে পারবেন না? থাকবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ পাক বলেন, আলিফ লাম মিম আল্লাহু আ'লামু বিমুরাদি বিযালিক যালিকাল কিতাব আই হাযাল কিতাব লা রাইবা ফিহি লা শাক্কা ফিহি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। সুবহানাল্লাহ বলেন। যালিকাল কিতাব, এই কিতাব, লা রাইবা ফিহি, তার মধ্যে কোনো সন্দেহ নাই, শুবহা নাই, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। এই কোরআন যে ব্যক্তি শুনবে, বুঝবে, বোঝার চেষ্টা করবে, আল্লাহ পাক তাকে কি করবেন? হেদায়েত দান করবে। আজকে আমরা কোরআন শুনতে চাই না, ভালো লাগে না, এই জন্য আমরা হেদায়েত পাই না। এই কোরআন শুনলে আল্লাহ পাক বলতেছেন তাকে আল্লাহ পাক হেদায়েত দান করবে। কে হেদায়েত দান করবে? আল্লাহ হেদায়েত দান করবে। ইতিহাসের কিতাব আল্লাহ মানে বতুতা রহমাতুল্লাহ আলাইহি সারা পৃথিবী ভ্রমণ করেছেন। উনি বলেন, আমি যখন মালদ্বীপ সফর করার জন্য গেলাম, মালদ্বীপ চিনেন আপনারা, নাম শুনছেন? ওইখানে সফর করতে গেলাম, কয় আমি দেখতে পাইলাম চতুর্দিক থেকে আজানের আওয়াজ শোনা যাইতেছে। আল্লাহু আকবার বলেন। কয় আমি একজনকে জিজ্ঞেস করলাম, এই মালদ্বীপে কোনো নবী আসে নাই, রাসূল আসে নাই, কার মাধ্যমে এই হেদায়েতের আলো আসছে? তো ওইখানে একজন মুরব্বী বলল, একজন মাত্র কোরআনের হাফেজের কারণে আল্লাহ পাক রব্বুল পুরা মালদ্বীপবাসীকে আল্লাহ হেদায়েত দান করছে। কয় কেমনে? কয় একটা ব্যবসায়ী জাহাজ যাইতেছিল সৌদি আরব থেকে, এদিক দিয়ে যাইতেছিল। ওই জাহাজের মধ্যে একজন কোরআনের হাফেজ ছিলেন, হাফেজ আবুল বারাকাত। নাম কি? হাফেজ আবুল বারাকাত। কয় ওই জাহাজটা প্রচণ্ড বাতাসের মধ্যে পড়ে তলায় গেল, সব মানুষ মৃত্যুবরণ করলো। আল্লাহ পাক ওই হাফেজকে রক্ষা করলেন। হাফেজ পানির মধ্যে পড়ে হাফেজ দোয়া করতেছে, আল্লাহ
এই সাগরের মধ্যে আমার আব্বাও নাই, আম্মাও নাই, সবাই মৃত্যুবরণ করছে। আল্লাহ তুমি আমাকে এই সাগরের মধ্যে রক্ষা করো। তুমি না কোরআনের মধ্যে বলছো, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ তুমি কোরআন নাযিল করছো, তুমি হেফাজত করবা। আমি আমার অন্তরের মধ্যে কোরআন আছে, আল্লাহ এই কোরআনের উসিলায় আমাকে এখান থেকে তুমি মুসিবত থেকে আমাকে হেফাজত করো। তখন মুরব্বী বলল, হাফেজ আবুল বারাককে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করছে। ওই হাফেজ আবুল বারাক বাঁচতে বাঁচতে সাগরে কিনারা গেল। কিনারা গেলে তো একজন মুরব্বীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। গেছে দেখে ছোট্ট বাচ্চা কাঁপতেছে। ভাই তুমি কাঁপতেছো কেন, কি হয়েছে বলো। সব ঘটনা বলার পরে ওই মুরব্বী লোকটা তাকে বাড়িতে নিয়ে গেছে। বাড়িতে নিয়ে গেলে তার গায়ে কাপড় চোপড় ছিল না, কাপড় চোপড় দিছে, খাইতে দিছে। 1 মাস পর্যন্ত তার বাড়িতে ছিল। হুট করে যে ব্যক্তি তাকে নিয়ে গেছে সে কাঁদতেছে। কয় কান্দেন কেন, কি হয়েছে বলেন। কয় আমি কেন কান্দি, এই কথা যদি বলি যে মুসিবতের মধ্যে পড়ে কান্দি, এই কথা বললে কি তুমি আমাকে কোনো মুসিবত থেকে রক্ষা করতে পারবা। কয় চাচা আপনি আমাকে এত উপকার করলেন, একটু কি শুনতে পারি না আমি, কেন আপনি কাঁদতেছেন। কয় দেখো ওই যে সাগরের পাশে মন্দির দেখা যায়, প্রত্যেকটা বছর ওইখান থেকে দেহ দানবগুলো আসে, আসার পরে এলাকার যুবতী মেয়েদের রক্ত খায় চলে যায়। যেই মেয়ের রক্ত খায় সাথে সাথে মৃত্যুবরণ করে। কয় এইরকমভাবে যদি মৃত্যুবরণ করে তাহলে মহিলাদের সংকট দেখা দেবে। এই জন্য বাদশা একটা নিয়ম বের করছে, লটারি সিস্টেম বের করছে। লটারির মধ্যে যেই মেয়ের নাম আসবে সেই মেয়েকে সুন্দরকে সাজায়া ওই মন্দিরের মধ্যে রেখে আসবে, আর দেওদানবগুলো আসবে ওই একটা মেয়েকে খায়া চলে যাবে, আর ভিতরে ঢুকবে না। একটা মেয়ের কারণে সব মেয়ে রক্ষা পাবে। ভাই এখন তো লটারির মধ্যে আমার মেয়ের নাম আসছে, এই জন্য আমি কাঁদতেছি। হাফেজ আবুল বারাকাত বলতেছেন আপনার কাঁদতে হবে না, আপনার চিন্তা করতে হবে না। ওই সৌদি আরবের বাচ্চারা তো এমনি সুন্দর, ঠিক কিনা বলেন। কয় আপনি চিন্তা করবেন না, আমারে কানের গয়না পরায় দেন, নাকফুল পরায় দেন, শাড়ি পরায় দেন, যদি পুলিশ বাহিনী নেওয়ার জন্য আসে আপনি আমাকে দেখাই দিবেন। তখন করছে কি, তাকে নাকফুল পরায় দিছে, কাপড় চোপড় পরায় দিয়া রাত্রিবেলা পুলিশ বাহিনী আসছে। পুলিশ বাহিনী তো আর জানে না এটা ছেলে না পুরো মেয়ে। এখন নেওয়ার জন্য আসছে, হাফেজ আবুল বারাকাত তার সাথে গেছে। যাওয়ার পরে পুলিশ বাহিনী কি করলো, ওই মন্দিরের মধ্যে রেখে আসলো। গভীর রজনীতে সবাই ঘুমায় গেছে, কেউ নাই। এখন হাফেজ আবুল বারাকাত চিন্তা করতেছে, আহারে এখন তো কেউ নাই, এখানে কেমনে কি করব। তখন হাফেজ আবুল বারাকাত দেখে গভীর রজনীতে ওই সাগর থেকে বিশাল বড় দেওদানবগুলো আসতেছে তাকে খাওয়ার জন্য। হাফেজ আবুল বারাকাত কয়, যেহেতু আমার অন্তরের মধ্যে, আমার সিনার মধ্যে আল্লাহর কোরআন আছে, অতএব আমার কোনো টেনশন নাই। কি নাই? হাফেজ আবুল বারাকাত তখন সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন। ইয়াসিন, আল্লাহু আকবার বলেন। ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আবু জাহল বলেন, আমি যখন কোরআন তেলাওয়াত শুরু করে দিলাম, আমি দেখতে পাইলাম যেই সমস্ত দানবগুলা আমারে খাওয়ার জন্য আসছিল, আল্লাহর কোরআনের বরকতে, সূরা ইয়াসিন তেলাওয়াতের বরকতে সমস্ত দানবগুলা পুরো একদম ছাই হয়ে যায়। সকালবেলা পুলিশ বাহিনী আসলো আমাকে দেখানোর জন্য, আমার লাশটা নেওয়ার জন্য আসলো। হাফেজ আবুল বারাকাত বলেন, আমি লাফ দিয়ে দাঁড়ায় গেলাম। পুলিশ বাহিনী কয়, কিরে তোমার তো মৃত্যুবরণ করার কথা, তুমি মৃত্যুবরণ করলা না, তোমাকে এই মুসিবত থেকে কে রক্ষা করেছে বলো? হাফেজ আবুল বারাকাত বলেন, একমাত্র আল্লাহর কোরআনের উসিলায় আল্লাহ আমাকে এই মুসিবত থেকে রক্ষা করেছেন। পুলিশ বাহিনী সবাই ছিল খ্রিস্টান, তখন তারা তো আল্লাহকে চিনত না। তখন কি করলো, হাফেজ আবুল বারাকাতকে নিয়ে গেল ওই বাদশার দরবারে। বাদশা ছিল মুশরিক। বাদশা কি ছিল? মুশরিক। ওই বাদশার দরবারে ৭০,০০০ খ্রিস্টান ছিল। তখন ওই বাদশা বলল, কিরে তোমার তো মৃত্যুবরণ করার কথা,
এই মুসিবত থেকে তোমাকে কে রক্ষা করছে বলো? কে রক্ষা করছে বলো? কয় যে আল্লাহ আপনারে বানাইছে, আমারে বানাইছে, সেই আল্লাহর কোরআনের উসিলায় আল্লাহ আমাকে রক্ষা করছে। আল্লাহু আকবার বলেন। তখন কয় আল্লাহ আবার কেরা? আল্লাহ আবার কে? হাফেজ আবুল কারাত বলতেছেন কুল হু আল্লাহু আহাদ, বলুন আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ ওয়ামুকাবেক্কি, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেয় নাই, ওয়ালাম ইউলাদ, তিনাকে কেউ জন্ম দেয় নাই, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য আর কেউ নাই। এইটা যখন বলল, পরিচয়গুলো বলার পরে কয় তুমি ওইখানে ওই মন্দিরের মধ্যে কি পড়তেছিলে আমার একটু পুরো শোনায় দাও। তখন এই সূরা ইয়াসিন শোনায় দিলেন। ওই বাদশার চোখ থেকে টপ টপ করে পানিগুলো পড়ে আর কয় আমি বুঝতে পারি নাই এটা আল্লাহর কালাম, অতএব আমার দেরি না করায়া আমার মুসলমান বানায়া দাও। আল্লাহু আকবার। বাদশার দরবারে যতগুলো লোক ছিল সবাই ইসলাম গ্রহণ করেছে, সবাই মুসলমান হয়ে গেছে। এই জন্য আল্লাহ পাক বলেন হুদাল্লিন নাস, কোরআন সমস্ত মানুষের জন্য কি? হেদায়াত। ওই বাদশা কোরআন শুনছে তো হেদায়াত পেয়ে গেছে, এই জন্য আল্লাহ পাক বলেন হুদাল্লিন নাস। কথা বুঝতে পারছেন? হযরত ওমরের নাম শুনছেন? যেই লোকটা আল্লাহর নবীকে হত্যা করার জন্য যাইতেছে, মারার জন্য যাবে, রাস্তার মধ্যে একজনের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল, এই কই যাচ্ছ? মুহাম্মদকে শেষ করার জন্য যাচ্ছি। নাউজুবিল্লাহ বলেন। কয় তুমি যে মুহাম্মদকে শেষ করবা, তুমি কি তোমার বাড়ির খবর নিছো? কয় কি খবর? কয় তোমার বোন এবং বোনের জামাই উভয় কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তখন ওমর কয় এত বড় সাহস, হ্যাঁ? তোর বাড়ি নিয়ে গেছে বোনের বাড়িতে, বোন তো কোরআন পড়তেছিল। এখন ওমর তো যায় বলতে, এই ঘরের ভিতরে কে? বোন করছে তাড়াতাড়ি করে কপিগুলো লুকায় রাখছে, বোন জামাই খাটের নিচে পালাইছে। এখন এই দৃশ্য দেখে হযরত ওমর লাত্তি দিয়ে ঘরের ভিতরে ঢুকছে। ঢোকার পরে বলতেছে, এই তুমি নাকি ইসলাম গ্রহণ করেছো? শুনো তুমি কি পড়তেছিলে একটু পড়ে শোনায় দাও। তখন ওমরের বোন বলতেছে, ভাই তুমি তো নাপাক, তুমি তো এখনো মুসলমান হও নাই, অপবিত্র, তোমার কাছে দেওয়া যাবে না। তখন বোনকে এমন নির্যাতন করতেছে, এমন মারতেছে। তখন বোন বলতেছে, আহ ভাই আমাকে মারতে পারো, আমি জীবন দিয়ে দিতে পারি, আমি সব দিতে পারি, একটা মুহূর্তের জন্য আমি ঈমান হারাইতে পারি না। আল্লাহু আকবার বলেন। শুনেন, মুসলমানদের ঈমানের মধ্যে যখন আঘাত করা হয় তখন ঈমান বেড়ে যায়। কি বেড়ে যায়? ঈমান বাইরে যায়। একটা উদাহরণ দিই। একটা লোক গেছে চিড়িয়াখানায়। কোথায় গেছে? চিড়িয়াখানায় সিংহ দেখার জন্য। একটা সিংহ না গায়ে শুয়ে রয়েছে। ওই ব্যক্তি যা করে পাশে এই পিছনে যায় খালি খোঁচা মারে। পাশের ব্যক্তি কয়, এই সিংহ তো আর কী করছে? কয় একটু টেস্ট করে দেখি ওর শক্তি আছে কিনা। কয় দেখ, দ্বিতীয়বার খোঁচা দিস না, হ্যাঁ জ্বালাইস না, একটা হুমকার দিবে, জুতা মোজা থুয়ে কিন্তু দৌড় দিবি। কয় দুধ, ও তো না গায়ে শুয়ে রয়েছে, আর কি আর ক্ষমতা আছে নাকি? দ্বিতীয়বার যখন পাশার মধ্যে খোঁচা মারছে, যখন হু করে উঠছে, ও জুতা মোজা থুয়ে দৌড় দেওয়া শুরু করছে। কয় কিরে তোরা না কইছি এই সিংহরে ডিস্টার্ব করিস না, এখন হুমকার দিচ্ছিস, তুই এখন পালাইছিস কে লিয়া? ঠিক তেমনিভাবে আজকের ইহুদি নাসারা খ্রিস্টানগুলি আমাদের খোঁচা দিয়ে দেখতেছে মুসলমান ঘুমায় আছে কিনা। ঠিক কিনা বলেন? আমরা বলে দিতে চাই, আমরা সিংহের জাতি, আমরা ঘুমানের জাতিরা। আমাদের ইসলামের মধ্যে আঘাত করলে আমাদের এই হাত দিয়া, তোমরা যেই মুখ দিয়ে কথা বলবা, তোমাদের মুখকে একদম দুনিয়ার থেকে বিদায় করে দেব, তোমাদেরকে হত্যা করব। ঠিক কিনা বলেন? দেখেন, একজন মুসলমানকে ইমানে আঘাত করা হলে সব ছাড়তে পারে, কিন্তু ইমান ছাড়তে পারে না। একজন সাহাবী নাম ছিল আব্দুল উজ্জা। নাম কি বলেন? আব্দুল উজ্জা ইসলাম গ্রহণ করছে। সাসারে কয়, সাসাব মক্কার মধ্যে একটা লোক কোরআন তেলাওয়াত করে, এত সুন্দর তেলাওয়াত করে, হ্যাঁ এই লোকটা নবুয়ত দাবি করে, তার কাছে ইসলাম গ্রহণ করি। চাচা কয়, না, ইসলাম গ্রহণ করলে তো মুহাম্মাদের কথা শুনতে হবে, আমাদের পাওয়ার থাকবে না। কি থাকবে না? পাওয়ার থাকবে না। কয় না, তার কথা শুনবো না। ভাতিজা কয়, চাচা আপনি না শুনতে পারেন, কিন্তু আমি একটা মুহূর্তের জন্য সেই নবীকে ছাড়তে পারি না। যেই নবী কোরআন তেলাওয়াত করে কলিজা ঠান্ডা হয়ে যায়, আমি ওই কোরআন ছাড়তে পারি না, কোনোদিনই ছাড়বো না। সেই নবীর কাছে ইসলাম গ্রহণ করবো। সুবহানাল্লাহ। এবার কি করলেন? ও মুসলমান ভাইরা আমার, যুবক সন্তান রাসূলের দরবারে গিয়ে ইসলাম গ্রহণ করলেন। করার পরে তার চাচা শুনতে পারছে আব্দুল উজ্জা ইসলাম গ্রহণ করেছে। শোনার পরে চাচা ডাক দিয়ে কয়, আব্দুল উজ্জা রে, আমি শুনতে পেরেছি
তুমি নাকি ইসলাম গ্রহণ করেছো। আব্দুল উজ্জা শোনো, আজকের পর থেকে তুমি মুহাম্মাদের দরবারে যাইতে পারবা না। তুমি যদি মুহাম্মাদের দরবারে যাও তোমাকে দুনিয়ার থেকে চিরদিনের জন্য বিদায় করে দেওয়া হবে। আব্দুল উজ্জা ডাক দিয়ে কয়, ও চাচা, আজকে সম্পদের বিনিময়ে যদি মৃত্যুর ভয়ে যদি কালেমা ছেড়ে দেই, আল্লাহর সামনে কি বলে জবাব দেব চাচা গো? আমি জীবন দিতে পারি, একটা মুহূর্তের জন্য আমি ঈমান হারাইতে পারি না। মুসলমান ভাইরানি আমার, এই কথা বলার কারণে এমন নির্যাতন শুরু করে দিল, এমন ভাবে মারতেছে। আব্দুল উজ্জা জমিনের মধ্যে গড়াগড়ি করে কান্দে আর ডাক দে কয়, চাচা আপনার অন্তরের মধ্যে কি একটু মায়া নাই গো চাচা? ও চাচা, আপনি আমারে মারেন, আমার আব্বা নাই, আমি আমারে কেমনে মারেন গো? আপনার কি অন্তরের মধ্যে দয়া নাই, মায়া নাই? চাচা ডাক দে কয়, হয় ঈমান সারবি আর নয় বাড়ি ঘর সারবি, কোনটা করবি তাড়াতাড়ি বল। মুসলমান ভাইরা আমার, এই কোরআন কাহিনী শোনার পরে এক ফোঁটা চোখের পানি যদি বলাইতে পারেন, এই চোখের পানির বিনিময়ে আপনার জিন্দগির তামাম গুনাহ খাতাগুলি আল্লাহ মাফ করে দিতে পারে, ঠিক কিনা বলেন? আব্দুল উজ্জা জমিনের মধ্যে গড়াগড়ি করে কাঁদে আর রক্তগুলা পরে আব্দুল উজ্জা ডাক দেখয়, চাচা আমি বলতে পারি, সব হারাইতে পারি গো চাচা, একটা মুহূর্তের জন্য আমি ঈমান হারাইতে পারি না। মুসলমান ভাইরা, এই নিষ্ঠুর কি করলো? আব্দুল উজ্জাকে জমিনের মধ্যে ফলাইয়া বুকের মধ্যে পাড়া দেয় আর লাঠিতে এরকম পিটাইতেছে, রক্তগুলা পরে, মুখ থেকে রক্তগুলা পরে। আর এখনো সময় আছি, কোনটা করবি কর, হয় তুই মান ছাড়বি আর নয় বাড়ি ঘরে ছাড়বি, কোনটা করবি কর, তোরে দুনিয়ার থেকে বিদায় করে দেবে। আব্দুল উজ্জা ডাক দিয়ে কয়, চাচা আজকে যদি মারা যায়, আজকে সম্পদের বিনিময়ে যদি কালেমা ছেড়ে দেই, জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না, জাহান্নামের আগুন সহ্য করতে পারি না। এই কথা বলে ওই চাচা, নিষ্ঠুর চাচা ডাক দে কয়, তোর গায়ের যে জামাটা দিয়েছি ওই জামা আমার টাকা দিয়ে কিনছি, আমার টাকা দিয়ে কিনছি, জামা খুলে দে। আব্দুল উজ্জা ডাক দে কয়, চাচা আমার একটা মাত্র গেঞ্জি আছে চাচা, আর একটা লুঙ্গি আছে চাচা, এই লুঙ্গিটা যদি নিয়ে যান আর গেঞ্জিটা যদি খুলে নিয়ে যান, আমি উলঙ্গ হয়ে যাব, আমি কি করব বলেন? চাচা ডাক দে কয়, হয় লুঙ্গি সারবি আর নয় ঈমান সারবি, কোনটা সারবি স্যার? আব্দুল উজ্জা একটা চিৎকার দিয়া লুঙ্গিটা টান দিয়ে খুলে যখন দিলেন চাচার কাছে, ডাক দিয়ে কয়, চাচা এই লুঙ্গিটা দিয়ে দিলাম, আমার গেঞ্জিটা দিয়ে দিলাম। উলঙ্গ অবস্থায় বাড়িতে গেলেন, যাওয়ার পরে মা মা বলে ডাক দেয়, জনম দুপুরি মা ঘরের ভিতর থেকে বের হয়ে আসছে, আসার পরে সন্তানের দিকে তাকায়া চোখের পানিগুলা ছেড়ে দিয়ে কান্দে আর কয়, কিরে এ আমার সন্তান, তোর অবস্থা কেন হয়েছে বল? এবার আব্দুল উজ্জা ডাক দিয়ে কয়, মা আজকে নবীরে ভালোবাসার কারণে, কোরআনকে ভালোবাসার কারণে আমি সব হারাইলাম মাগো, বাড়ি ঘর হারাইছি, সব হারাইছি মা, একটা টুকরা কাপড় দিবানি, ওই কাপড় পরিধান করে আল্লাহর নবীকে দেখার জন্য যাব। মুসলমান ভাইরা, তারা নবীরে কেমন ভালোবাসে, আমি আর তুমি কেমন ভালোবাসি, এই ভালোবাসা বাইসে কোনো লাভ নাই, ঠিক কিনা বলে? নবীর সুন্নতের মধ্যে লাভ আছে, ঠিক কিনা বলেন? টাকা পয়সা এই শান্তি আছে? শান্তি নাই। শান্তি নবীর সুন্নতের মধ্যে। কিসের মধ্যে? নবীর সুন্নতের মধ্যে। এই জন্য আমার সাথে বলেন, টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়, ঠিক কিনা বলেন?
টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়? কবরে যদি শান্তি পাইতে চাও, মাহবুইনের পর্দা মুতে তোমরা সংসারে চালাও। ঠিক কিনা বলেন? কবরে যদি শান্তি পাইতে চাও, হারাম খানা সাইরা দিয়ে তোমরা হালাল খাইবার খাও। হালাল পথি চলে রে মন, পাইবি নবী মুস্তাফায়ে। হায়রে হালাল পথি চলে রে মন, পাইবি নবী মুস্তাফায়ে। টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়? ঠিক কিনা বলেন? টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়? ঘরে যদি শান্তি পাইতে চাও, মাহবুইনের পর্দা করে তোমরা সংসারে চালাও। ঠিক কিনা বলেন? আজকে কিছু কিছু মহিলা আছে, সময় না, বেপর্দা বেহায়া ভাবে চলাফেরা করে, এদের জন্য জাহান্নাম রেডি করে রাখছে। ঠিক কিনা বলেন? অনেক মা বোনের ভালো আছে, কিন্তু কিছু কিছু মহিলারা হ্যাঁ রাস্তা দিয়ে যায় আর খালি যুবক ছেলেদের দিকে কুতকুতে চায় দেখে। আছে না এরকম? চায় থাকে। আবার যুবক ছেলেরাও আছে, মেয়ে একটা দেখলে এইভাবে চায় থাকে। তুমি যে চোখ দিয়ে তাকাইবা, ওই চোখকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালানো হবে এবং সীসা ঢেলে দেওয়া হবে ওই চোখের ভিতরে। আজকে তুমি কার দিকে তাকাই দিছো? হারামের দিকে তাকাই দিছো। হিসাব দিতে হবে আল্লাহর দরবারে। কার দরবারে? এর জন্য পর্দা করতে হবে না? এর জন্য মা বোনদেরকে পর্দা রাখবেন। ঘরে যদি শান্তি পাইতে চাও, মাহবুইনের পর্দা করে তোমরা সংসারে চালাও। ঠিক কিনা বলেন? পর্দা মতো চলে মাগো, পাইবি বিহি বিহি ফাতে মায়ে। হায়রে পর্দা মতো চলে মাগো, পাইবি বিহি বিহি ফাতে মায়। টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়? সবাই বলেন। টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়? কবরে যদি শান্তি পাইতে চাও, হারাম খানা সাইরা দিয়ে তোমরা হালাল খাইবার খাও। হালাল পথে চলে রে মন, পাইবি নবী মুস্তাফায়ে। হায়রে হালাল পথে চলে রে মন, পাইবি নবী মুস্তাফায়ে। টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়? মনের শান্তি পাইবি রে মন, গেলে সোনার মদিনায়। হায়রে মনের শান্তি পাইবি রে মন, গেলে সোনার মদিনায়। টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়? টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়? ঠিক কিনা বলেন? শান্তি কোথায় আছে? নবীর সুন্নতের মধ্যে, আল্লাহর হুকুম পালন করার মধ্যে শান্তি আছে। ঠিক কিনা বলেন? অন্য কোথায় শান্তি নাই। এবার আব্দুল ওজ্জা ডাক দেখো, মা আজকে ইসলাম গ্রহণ করার কারণে আমি সব হারাইলাম, কাপড় চোপড় হারাইলাম, সব হারাইলাম। মা একটা কাপড় দিবানি, আমি ওই কাপড় পরিধান করে আল্লাহর নবীকে একটা নজর দেখার জন্য যাব। আব্দুল ওজ্জা ডাক দেখো, মা ও মা, তুমি যদি কাপড় না দাও, আমি যদি যাইতে না পারি, ও মা আমি না নবীরে খুব ভালোবাসি, আমি যদি যাইতে না পারি আমি কলিজা পাইটা মৃত্যুবরণ করব। মা সন্তানের চেহারার দিকে তাকায়া আর সহ্য করতে পারে না, মা কান্দে। একটা কম্বল ছিল, ওই কম্বল দুই টুকরা করে, এক টুকরা মা রাখছে আর এক টুকরা সন্তানরে দিছে।
সন্তান এবার কি করলেন, ওই লজ্জা স্থানের মধ্যে চাপ দিয়ে ধরলেন, একদিকে ডাকলে আর একদিক খোলা হয়ে যায়। এমন অবস্থায় বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনের দরবারে গেলেন। আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে সাহাবীদেরকে নিয়ে তালিম দিতেছিলেন। নবীজি তাকায় দেখে এমন একজন মানুষ, যুবক সন্তান, তার গায়ের থেকে রক্তগুলো পড়ে, শীতের মধ্যে দাঁড়াইতে পারে না, কাঁপতেছে। আল্লাহর নবী যখন বের হয়ে আসলেন, নবীজি তাকায় দেখে, ডাক দেখো, কিরে তোমার নাম কি, তোমার পরিচয় কি? সাহাবী ডাক দেখো, আগো নবীজি আপনি কি আমাকে চিনতে পারেন নাই? গো নবীজি আমি আপনার সাহাবী, আমার নাম ছিল আব্দুল ওসাম, কিছুদিন আগে ইসলাম গ্রহণ করেছি। ইসলাম গ্রহণ করার কারণে আমার নাম দিয়েছেন আব্দুল্লাহ। ওগো নবীজি আমি সেই আব্দুল্লাহ। আল্লাহর নবী চেহারার দিকে তাকায় কান্দার কয়, কিরে তুমি না বড় লোকের সন্তান ছিলা? সকালে এক জামা পরিধান করিয়া আর এক জামা খুলিয়া নতুন নতুন জামা পরতে, আজকে তাকায় দেখি তোমার গায়ের মধ্যে শুধু রক্ত দেখা যায়, কাপড় চোপড় নাই। এই অবস্থা কেন হয়েছে? আব্দুল্লাহ একটা চিৎকার দিয়ে বললেন, ওগো নবীজি, ও নবীজি আমি যখন ইসলাম গ্রহণ করেছি, আমার চাচা বলল, হয় ইসলাম ত্যাগ করবি আর নয় বাড়িঘর সার্বি কন্যা করবি কর। ওগো আল্লাহর পয়গাম্বর, আমি তখন স্পষ্ট বলে দিয়েছি, ও চাচা সব হারাইতে পারি, জীবন দিতে পারি, বাড়িঘর হারাইতে পারি, কিন্তু একটা মুহূর্তের জন্য আমি ইমান হারাইতে পারি না। একটা মুহূর্তের জন্য গো আমি নবীর ভালোবাসা হারাইতে পারি না। নবীজি আল্লাহর নবী কান্দার কয়, কিরে আব্দুল্লাহ তোর মনের মধ্যে কি আশা আছে বলো? আব্দুল্লাহ ডাক দেয় কয়, আগো নবীজি দুনিয়ার সম্পদের কোনো মায়া নাই, টাকা পয়সার মায়া নাই। আপনি বলেছেন যারা আল্লাহর জন্য জীবন দিবে, কোরআনের জন্য জীবন দিবে, তাদের কোনো ভয় নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওগো নবীজি আপনি বলেছেন যারা আল্লাহর জন্য জীবন দেবে, কোরআনের জন্য জীবন দেবে, দুনিয়াতে কোনো ভয় নাই, কবরে কোনো ভয় নাই, ফুল ছেড়াতে ভয় নাই। ওগো আল্লাহর পয়গাম্বর আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন আল্লাহর জন্য আমার জীবনটা দিয়ে দিতে পারি। আল্লাহর নবী হাত তুলে দোয়া করলেন, আল্লাহ আমার আব্দুল্লাহকে কোন কাফের কোন বেঈমান যেন আমার আব্দুল্লাহকে হত্যা না করতে পারে। এই দোয়া করার কারণে আব্দুল্লাহ ডাক দেখায়, ওগো নবীজি আপনি কেন আমাকে শহীদ হওয়ার জন্য দোয়া করলেন না? আল্লাহর নবী ডাক দেখো, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ শুনো, তুমি যদি এমনিও মারা যাও, অসুস্থ হয়ে মারা যাও, তারপরেও আল্লাহ রাব্বুল আমিন তোমাকে শহীদের সওয়াব দান করবে। আব্দুল্লাহ বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে অসুস্থ বললেন, কিছুদিন পরে ইন্তেকাল করলেন। আল্লাহর নবী খবর শোনার পরে বাড়িতে গেলেন, যে আল্লাহর নবী জানাজার নামাজ পড়াইলেন। জানাজার নামাজ পড়াইয়া নবীজি নিজে কবরের মধ্যে নামলেন। নামার পরে ডাক দেখায়, ও সাহাবীরা শুনো, আমার আব্দুল্লাহ লাশটা তোরা আমার কাছে দে। লাশটা দিয়া আসমানের দিকে তাকায়া আমার নবী কান্দার কয়, আল্লাহ তোমার বান্দা যুবক সন্তান বাড়িঘর হারাইলো, সম্পদ হারাইলো, সব হারাইলো, ও আল্লাহ কিন্তু মান হারাই নাই। আল্লাহ গো তোমার এই বান্দার প্রতি আমি নবী সন্তুষ্ট হয়ে গেলাম। আল্লাহ তুমি আব্দুল্লাহর প্রতি তুমি সন্তুষ্ট হয়ে যাও। এই কথা বলার কারণে সমস্ত সাহাবীরা কোমরে মাটি ধরে ধরে কান্দে। বিশেষ করে সাদ ইবনে আবি ওয়াক্কাস কবর ধরে কান্দার কয়, কবর রে, আরে কবর তোর কত সৌভাগ্য, আজকে তোর মধ্যে আমার একজন মানুষকে সহানো হয়েছে যার প্রতি আল্লাহ সন্তুষ্ট। সমস্ত সাহাবীরা সন্তুষ্ট, এই কথা বলে আর গইরা গইরা কান্দে। এই জন্য মুসলমান ভাইরা আমার, সাহাবীরা জীবন দেয়, ইসলামের জন্য জীবন দেয়, কোরআনের জন্য জীবন দেয়। আমি আর আপনি শুধু ভালোবাসার গান গাই, ইসলামের বিরুদ্ধে কথা বলে আমরা চুপ করে বসে থাকি। আজকে বলে দিলাম, যদি কোনো ব্যক্তি ইসলামের বিরুদ্ধে কথা বলে, তার বিরুদ্ধে আমরা তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবো। রাজি আছেন কিনা বলেন? তাকবীর।
দেন, নারে তাকবীর। ইসলামের শত্রুরা, কোরআনের শত্রুরা, নবীর শত্রুরা, নারে তাকবীর। রাজি আছেন ইনশাআল্লাহ? দেখেন সব হারাইছে কিন্তু ইমান হারায় নাই, ইসলাম হারায় নাই। তো ওমরের বোন বলতেছে, মনে আছে আপনাদের? কয় ভাই আপনি আমাকে মারতে পারেন, আমি জীবন দিতে পারি, সব হারাইতে পারি, কিন্তু যেই কোরআন অন্তরের মধ্যে ধারণ করছি এই কোরআন একটা মুহূর্তের জন্য আমি হারাইতে পারি না, পারি না, পারি না। এই কথা বলার কারণে কয়ে এত নির্যাতন করলাম, এত মারলাম, তারপরে তুই কালেমা ছাড়লি না, কি হয়েছে বল, কি হয়েছে বলো? তখন কয় ভাই আপনি অজু করে আসেন। অজু করে আসছে, তখন সূরা তোহা শোনায় দিলেন। শোনায় দেওয়ার পরে হযরত ওমর চোখের পানিগুলা ছেড়ে দিয়ে কয়, আহ, এটা মানুষের কোনো লিখিত কোনো বই নয়, এটা আহকামুল হাকিমিন, আল্লাহর কালাম। আমি বুঝি নাই, তোকে নির্যাতন করছি, আমারে নিয়ে যা, তুই যেই নবীর কাছে ইসলাম গ্রহণ করেছো সেই নবীর দরবারে নিয়ে যাও, আমি সেই নবীর কাছে গিয়ে ইসলাম গ্রহণ করব। আল্লাহু আকবার বলেন। এখন হযরত ওমর যাইতেছে, বোনও যাইতেছে, আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করতেছিলেন। এমন তো অবস্থায় এই হযরত আব্বাস বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার তো ভয় লাগে, ওমর আসতেছে। রাসূল কয়, ভয় করো না, রাত্রে আমি দোয়া করছি, আল্লাহ হয়তো আবু জেহেলকে নয় ওমরকে তুমি মুসলমান বানায় দাও। আল্লাহ দোয়াটা আবু ওমরের পক্ষেই আল্লাহ কবুল করছে, সুবহানাল্লাহ। যখন ওমর রাসূলের দরবারে গেলেন, রাসূলের চেহারার দিকে তাকায় রয়েছে, কয় ও তাকায়, কয় ও নবীজি আপনার চেহারা এত সুন্দর, আমি আগে বুঝি নাই, এইটা মৃত্যুকের চেহারা হতে পারে না, আপনি আমারে কালেমা পড়াইয়া দেন, আমি আপনার কাল্লা নেওয়ার জন্য আসছিলাম, আজকে ওমরের কাল্লা আপনার কাছে দিয়ে গেলাম। দেখেন তে ওমর ইসলাম গ্রহণ করছে কি কারণে? কোরআন শুনছে। কি শুনছে? কোরআন শুনছে। এই জন্য আল্লাহ পাক বলেন হুদাল্লিন নাস, কোরআন শুনছে হেদায়েত পেয়ে গেছে। কথা বুঝতে পারছেন? আমরা যদি কোরআন শুনি হেদায়েত দিবে কে বলেন? কে? আল্লাহ। কোরআন শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? আর কিছুক্ষণের মধ্যে শেষ করে দেব। দেখেন এই কোরআনের জন্য, কোরআন যদি আপনি মহাব্বত করতে পারেন, কোরআনকে যদি ভালোবাসতে পারেন, দুনিয়াতেও সম্মান, আখিরাতেও সম্মান। আজকে আমার কে চিনতো বলেন? আমার বাড়ি মেগার পটল, আমার আব্বার নাম আব্দুর রশিদ দোকানদার, আমার কে চিনতো? কিন্তু এই কোরআনকে মহাব্বত করার কারণে আল্লাহ পাক রব্বুল আমিন সারা বাংলাদেশে ঘুরাই দিছে, সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ। কোন একমাত্র কোরআনের কারণে। কিসের কারণে? কোরআনের কারণে। এই কোরআনকে যদি আপনার একটা, ওই কাঠের কিন্তু কোনো মূল্য নাই, ওই কাঠটা কাইটে যদি আপনি রেহাল বানান, ওই রেহালের মধ্যে একটু লাগতে লাগলে ওটা বুকের মধ্যে জড়ায় দেন, ধরেন না? এটার দাম বাড়ছে কেন? কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে। ঠিক একটা কাপড়ের কোনো মূল্য আছে? মূল্য নাই। ওই কাপড়টা যখন কোরআনের সাথে লাগবে, লাগার কারণে ওটার মূল্য বাইরে যায়। কে বাড়ায় দেয় বলেন? কে? আল্লাহ বাড়ায় দেয়। ঠিক তেমনিভাবে যেই ব্যক্তি কোরআনের সাথে সম্পর্ক রাখবে, দুনিয়াতেও আল্লাহ সম্মান দেবে, আখিরাতেও আল্লাহ সম্মান দেবে। আমরা কি সেই সম্মান চাই না? অবশ্যই চাই। এই কোরআনকে মহাব্বত করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আরে কোরআন পড়লে কি হবে? ইন্ডিয়াতে একটা লোক ছিল, মূর্খ মানুষ, কয় আল্লাহ ওয়াজের মধ্যে শুনছে কোরআনকে মহাব্বত করলে, ভালোবাসলে আল্লাহও ভালোবাসে। তো বাজার থেকে একটা কোরআন শরীফ কিনে নিয়ে আসছে। আসার পরে বলতেছে, আল্লাহ আমি তো মূর্খ, আমি পড়তে জানি না, তুমি যা বলছো সব সত্য বলছো, আল্লাহ আমি মূর্খ। প্রত্যেক দিন এই কথা বলতো, আর বুকে জড়ায় ধরতো, আর চুমা খাইতো, এই কাজগুলা করতো। কিন্তু একদিন হুট করে লোকটা মারা যায়। মারা গেলে ওই এলাকায় জানাজার নামাজ পড়াবে এরকম লোক দেখা যায় না। তো ইন্ডিয়াতে এরকম লোক আছে, এই গ্রাম আছে, হুজুর নাই। তো লাশটা নিয়ে রাস্তার পাশে বসে আছে, দেখে একটা লোক সাইকেল নিয়ে যাইতেছে, মাথায় টুপি, পাগড়ি টাগড়ি পরা। কয় ভাই একটু আসেন। কয় কি হয়েছে বলেন? আমাদের এলাকায় একটা লোক মারা গেছে, এই লোকটাকে জানাজার নামাজ পড়ানোর মতো কোনো লোক পাওয়া যায় না, আপনি একটু দয়া করে জানাজার নামাজটা যদি পড়ায় দিয়ে যান তাহলে আমরা অনেক উপকৃত হব, একটু আসেন। তো লোকটা কি করলো? সুন্দরকে জানাজার নামাজ পড়ায়া, কাপন তাপন পড়ায়া, লাশটা যখন কবরে রাখতেছিল, ওই সময় একটা আইডি কার্ড ছিল পকেটে, কার্ডটা কবরের মধ্যে পড়ে যায়।
খেয়াল ছিল না? মাটি মুটি দেওয়ার পরে যখন ডিউটি করার জন্য গেছে অফিসে, পকেটের মধ্যে হাত দিয়ে দেখে আইডি কার্ড নাই। আইডি কার্ড না থাকলে তো চাকরিও থাকবে না। এখন আবার ব্যাক করে চলে আসছে। আসার পরে যেই লোকটাকে মাটি দিছে তার আত্মীয় স্বজনকে বলতেছে, দেখেন আমি উপকার করছি, আপনার এলাকার লাশ মারা গেছিল, তাকে মাটি মুটি দিছি, হয়তো কবরে নামার সময় আমার পকেটে আইডি কার্ডটা কবরে পড়ে গেছে, একটু দয়া করে যদি আপনি কার্ডটা উঠাই দেন আমার চাকরি বাঁচবে, আর কার্ড না থাকলে চাকরি থাকবে না। এই আধা ঘন্টা আগে মাটি দিছে, আধা ঘন্টা পর কবরে মাটি সরাইছে, সরানোর পরে দেখে পুরা কবরটা তাজা ফুলে ভরপুর হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এখন গ্রাম ছড়ায় পড়ছে এলাকার মধ্যে, হাজার হাজার মানুষ দেখার জন্য যায়। দারুল দেওবন্দ মাদ্রাসার বড় হুজুর আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি বলেন, আমি যখন দেখার জন্য গেলাম, যাওয়ার পরে তাকায় দেখি কবর থেকে জান্নাতের ঘিরান আসতেছে, পুরা কবর ফুলে ভরপুর হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম, তোমার আব্বা, ওই লোকটার মেয়েকে জিজ্ঞেস করলো, হুজুর বলতেছেন, তার মেয়েকে বলতেছেন, তোমার আব্বা কি আমল করতেন? হুজুর আমার আব্বা মূর্খ মানুষ ছিলেন, বেশি আমল করতেন না, প্রত্যেক দিন কোরআন শরীফ গুছাইয়া বুকের মধ্যে নিয়ে বলতো, আল্লাহ আমি মূর্খ, আমি পড়তে জানি না, তুমি যা বলছো সব সত্য। এই কথা বলতো প্রত্যেক দিন, আর চোখের পানি টপ টপ করে পানিগুলো পড়তো। আমি দেখতাম, হুজুর বলেন, যদিও তোমার আব্বা পড়তে জানে নাই, কিন্তু কোরআনকে মহাব্বত করার কারণে, ভালোবাসার কারণে তেলাওয়াতের সব দিয়া আল্লাহর ওলি বানায়া দুনিয়া থেকে নিয়ে গেছে। তাহলে এ কোরআনকে ভালোবাসবেন, মহাব্বত করবেন। দেখেন কোরআনকে মহাব্বত করলে কি হয়। দারুল দেওবন্দ মাদ্রাসায় ওই আগে তো কুপি কারেন্ট ছিল না, হেজাক ছিলেন না আপনারা? হেজাক এরকম বাতি, কুপি বাতি তেল দিয়ে জ্বালাইতো। তো রাস্তার পাশে ওই তেল দিয়া কুপি জ্বালায় একটা ছাত্র পড়তেছে। এখন তেল বন্ধ হয়ে গেছে, কুপি নিয়ে গেছে, বাচ্চারা কাঁদতেছে। ওই দিক দিয়ে একটা ডাকাত যাইতেছিল। ডাকাত বলতেছে, এই বাচ্চা কান্দো কেন, কি হয়েছে বলো? কয়, আমি তো সবক পড়তেছি, এই কুপি তো বন্ধ হয়ে গেছে, এখন যদি সবক শিখতে না পারি, সকালবেলা পড়া দিতে গেলে যদি সবক না দিতে পারি, হুজুর আমাকে মারবে, এই জন্য আমি কাঁদতেছি। ডাকাত কয়, জীবনে তো অনেক অন্যায় করছি, যা একটা ভালো কাজ করলাম, এক টিন তেলের টাকা দিলাম, এই টাকা দিয়ে তেল কিনবে, যদি তেল ফুরিয়ে যায় ঠিকানা দিয়েছে আমার বাড়িতে যাইবা, আবার এক টিন তেলের টাকা দিয়ে দিন। সুবহানাল্লাহ কোন। এই কথা বলে লোকটা বাড়িতে গেছে, যাওয়ার পরেই লোকটা মারা গেছে। মারা গেলে এলাকার লোকজন কয়, না তাকে মাটি দিতে দেবো না, সে একটা ডাকাত ছিল, দুষ্ট লোক ছিল, তাকে মাটি দিব না। এখন জঙ্গলে ফালাই দিয়ে আসছে। ওই এলাকার একজন আল্লাহওয়ালা তাকে আল্লাহ স্বপ্নে দেখায়, তাড়াতাড়ি করে যদি কেউ তার সগীরা গুনাহ মাফ করাইতে চায়, আমার ওই বান্দা, আমার আশেক ওই জঙ্গলে পড়ে রয়েছে, তাড়াতাড়ি তাকে মাটি মুটি দিয়ে তারে কবরের ব্যবস্থা করো, তাকে জানাজার নামাজ পড়ায়া তাকে মাটি দিয়ে দাও। কারণ কালকে তার একটা আমল এমন ভালো লাগছে, তার কারণে তার জিন্দগির তামাম গুনাহ খাতাগুলি মাফ করে দিয়ে নেক দ্বারা পরিবর্তন করে দিছি, কোরআনকে ভালোবাসার কারণে। শুধু তাই নয়, আরেকটা লোক ছিল, দুষ্ট লোক, বইয়ের মধ্যে পড়ছি, কিতাবের মধ্যে পড়ছি। এখন মৃত্যুর সময় হুঁশ চলে আসছে, স্ত্রীকে ডাক দেখায়, জীবনে তো অনেক অন্যায় করলাম, আমার একটা সন্তান আছে, ছেলে সন্তান, তাকে তুমি